দেখি এটা কি হবে, একটু দেখি তো কোনটি সঠিক বানান। এটা সবাই পারবেন। আমি একটু দেখি একটা জিনিস কি, কিছু শব্দের বানানে অল টাইম দীর্ঘইকার হয়, এরকম এই নিয়মটাও দেখুন। উদিচি বানানটা যদি আছে, উদিচি, উদিচি অর্থ কি? উদিচি শব্দের অর্থ হলো উত্তর দিক, উদিচি শব্দের অর্থ উত্তর দিক। এবার দেখেন প্রতিচি, প্রতিচি, এই প্রতিচি শব্দের অর্থ কি? পশ্চিম দিক, পশ্চিম দিক। এগুলো কিন্তু পরীক্ষা আছে। উদিচি বানান কি, উদিচি অর্থ কি, প্রতিচি বানান কি, সবগুলোই দীর্ঘিকার, সবগুলোই দীর্ঘিকার। এরকম দেখেন এই দুইটা বানান আরো আছে, আরো কয়েকটা বানান এরকম দীর্ঘিকার দিয়ে হয়। যেমন দেখেন মহিয়সী, মহিয়সী। দেখেন হরিতকি, হর ওইদিকে হরি, ত কয় দিকে তি, হরিতকি। তেমনি এই কি, এই যে সমীচীন, স ময় দিকের মি, সমী ছয় দিকের চিন, সমীচীন, সমীচীন, হরিতকি, মহিয়সী। এবার দেখেন প্রতীকী অনশন পালন করে, প্রতীকী, প্র তয় দিকে তি কয় দিকে কি, প্রতীকী। এবার দেখেন বৈশাখী, বৈকার বই, শয়কাশা ক্ষয় দিকের কি, বৈশাখী। দেখছেন এই বানানগুলো কিন্তু অল টাইম দীর্ঘইকার হয়। তাই প্রতীকী, মহিয়সী, হরিতকী, সমীচীন, এবার প্রতীচী, উদিচি, এই বানানগুলো সবসময় কি হয়? দীর্ঘইকার। সবগুলো বানানেই দীর্ঘইকার। সুতরাং কোনটি সঠিক বানান? উত্তরটা হবে সমীচীন। ক্লিয়ার? কি ক্লিয়ার সবাই? বানান রীতির ক্লাসটা অনেকদিন হয় আপনাদের নেওয়া হয় না, তাই না? পেইড বেজে কিন্তু বানান রীতি পড়েছে। দেখেন বানান রীতির ক্লাস করলে তাদের আর বানানে ভুল থাকার কথা না। কি ক্লিয়ার? সবাই একটু ক্লাসে রিয়াকশন ইউজ করেন, আর একবার শেয়ার করেন। যদি আরেকবার শেয়ার হয়ে যায় তাহলে আরো পড়াবো, আরো আধা ঘন্টা, কথা দিলাম আরো আধা ঘন্টা পড়াবো, আধা ঘন্টা পড়াবো প্রতিদিন। দেখেন এই টাইমটায় হয়তো কেউ কি করতেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেন, কেউ হয়তো কি করতেন জানেন, কেউ হয়তো এই টাইমে কোনো নাটক দেখতেন, সিনেমা দেখতেন, বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। কিন্তু এখন চিন্তা করেন, আপনি যেহেতু আমাদের জব মেডিসিনের ক্লাসগুলো করতেছেন, দেখেন অনেক কিছু শিখতে পারতেছেন। অর্থাৎ আজ যে যে টাইমগুলা বাজে কাজে টাইম ক্লিং করতেন, ওই টাইমটা কিন্তু ক্লিং করেন না। আমরা কিন্তু কি করতেছেন, আপনারা কিন্তু ক্লাস করতেছেন। বিভিন্ন ইউনিভার্সিটির ভিতরে সন্ধ্যাবেলা যদি যাওয়া যায়, তাহলে দেখা যায় যে অধিকাংশই কি করে জানেন, কি সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মারে সন্ধ্যার পরে। আরে ভাইয়া, এগুলো কতদিন আর এরকম আড্ডা চলবে? আগে পড়ার টেবিলে বসেন, পড়াশোনা করেন, চাকরি নেন। চাকরি না নিলে কিন্তু একদম হতাশা, একদম হতাশা। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? এই প্রশ্নটা কিন্তু সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নটা সহজ একটা প্রশ্ন। একটু দেখি, আমি বিস্তারিত আপনাদেরকে এটা বুঝাবো, তার আগে আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি। একটু বলেন তো। হ্যাঁ, দেখি দেখি কি হবে, কি হবে, দেখি দেখি দেখি। মেহেদি হাসান লিখছেন আমার, এস এম লেবু লিখছে স্যার আমার নাম বলেন না কেন স্যার। রোজ ডব রাজিজা, হুমায়ুন কবির আছেন আমাদের সাথে, হাফিজুর রহমান আছেন। এটা দেখি, বলেন বলেন। মুস্তাকিন তালুকদার, সুকুমার পাল, মোনালিসা, দেখি দেখি। পশারেনি রানীবাড়া, ঠিক আছে স্যার, হ্যাঁ আছে তো। দেখেন এটা কিন্তু দেখেন, আমরা সবাই জানি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস হলো আরেক ফাল্গুন। এই উপন্যাসটা রচনা করেন জহির রায়হান। এই উপন্যাসটি প্রকাশ পায় 1968 সালে। এই প্রশ্নটা কিন্তু বিশেষ পরীক্ষা আসতে পারে যে আরেক ফাল্গুন উপন্যাসটি কত সালে প্রকাশ পায়। তাহলে বিশেষ পরীক্ষায় ওটা দিবে না যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি, এটা প্রাইমারি অন্যান্য চাকরি পরীক্ষা ধরতে পারে। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস হলো আরেক ফাল্গুন। এই উপন্যাসটি প্রকাশ পায় কত সালে? 1968 সালে। আর এই উপন্যাসটির রচয়িতা হলো আমাদের জহির রায়হান, জহির রায়হান। এই জহির রায়হানের আরেক ফাল্গুন একটা বিখ্যাত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। এই জহির রায়হানের আমরা জানি সবাই যে তার কিন্তু কি আছে, স্টপ জেনোসাইড, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, এটা রচয়িতাও কিন্তু আমাদের জহির রায়হান। এবং লেট দেয়ার বি লাইট, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র লেট দেয়ার বি লাইট, এটাও কে, এটাও কিন্তু এই জহির রায়হানের নির্মিত প্রামাণ্যচিত্র। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, বারবার আসে, বারবার আসে। এবার দেখেন অনেক সূর্যের আশা, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। সর্দার জয়নুদ্দিন, এটা কে লিখছেন? সর্দার জয়নুদ্দিন। সর্দার, ওই যে বাংলা একাডেমির প্রাঙ্গণে বইমেলা চালু করেন কে? এই সর্দার জয়নুদ্দিন। তিনি, তার বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো অনেক সূর্যের
আশা। আর সিলেকোঠার সেপাই হলো আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত উপন্যাস। এটা কার? আখতারুজ্জামান ইলিয়াস। তাই এই সিলেকোঠার সেপাই কি 69-এর গণ অভ্যুত্থান এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত এই উপন্যাস হলো সিলেকোঠার সেপাই। এটা কার? আখতারুজ্জামান ইলিয়াস। সিলেকোঠার সেপাই উপন্যাসটি কার? আখতারুজ্জামান ইলিয়াস। এটা কি নিয়ে? 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত এবং অর্থাৎ ইংরেজি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথেও কিন্তু জড়িত। এরপর দেখেন অগ্নি সাক্ষী, এটা একটা বিখ্যাত উপন্যাস। জহিরুল ইসলামের একটা বিখ্যাত উপন্যাসের নাম কি? এই হলো অগ্নিসাক্ষী। জহিরুল ইসলামের একটা বিখ্যাত উপন্যাস অগ্নিসাক্ষী। অগ্নিসাক্ষী উপন্যাসটাকার? জহিরুল ইসলাম। তাই আমাদের এই জহিরুল ইসলামের একটা বিখ্যাত উপন্যাসের নাম কি? অগ্নিসাক্ষী। তাহলে দেখেন এই যে আরেক ফাল্গুন, তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? লেট দেয়ার বি লাইট। লেট দেয়ার বি লাইট, এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক। আর যদি বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? সেটা হলো স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড। কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। বিশ্বাস সিন্ধু উপন্যাসের নায়ককে? এজিদ। এজিদ, এটা তো আমরা অনেকবার বলেছি যে বিশ্বাস সিন্ধু উপন্যাসের নায়ক হলেন এজিদ। এজিদ 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 এজিদ। গুড গুড গুড। দেখি দেখি কয়েকজনের নাম বলে দিচ্ছি, একটু বাবুরা বেবিরা একটু নামগুলো একটু বলে দিচ্ছি। মুর্শিদ আফরিন আছেন আমাদের, হাবিবুর রহমান আছেন আমাদের, মাহমুদুল হাসান আছেন আমাদের, শাহ পরান আছেন আমাদের সাথে। লেট দেয়ার বি লাইট। শাহ পরান লিখছেন কি? লেট দেয়ার বি লাইট। বাহ। শিরিন আক্তার আছেন আমাদের সাথে। তারপর কি? অপরিচিতা, সর্দার জয়নাদ, অন্তরজাহান হ্যাপি, অ্যাঞ্জেল পান্না, মিলন শেখ। বাহ। এবারে আমরা দেখি নেক্সট প্রশ্নটা কি আসে, একটু দেখি আপনাদের জন্য কি হাজির হচ্ছে। নিচের কোন বানানটি শুদ্ধ? দেখি, এটা পলিবিদ্যুতের এডিতে আসছে। বলেন তো কোনটা কোনটা, একটু দেখি কি পারেন কি পারেন বলেন তো, একটু বলেন নিচের কোন বানানটি শুদ্ধ? বলেন। কি হবে? আড্ডা মারবেন আর কিলিং করবেন না। আমাদের অফিসে আজকে দুইজন আসছিল, অর্থাৎ এক কপতি আসছিল, কাপল আসছিল। তা ভর্তি হওয়ার জন্য তারা অফলাইনে আসছে, আমি বসা ছিলাম। তা কাপল দুজন আসছে, মানে দুইজনই স্মার্ট, অর্থাৎ মেয়েটাও স্মার্ট ছেলেটাও স্মার্ট। তো আমি বললাম আপনারা কি করছেন? আমাদের অনার্স মাস্টার শেষ। আমি কি এখন কেন আসছেন? বিসিএস কোর্সে ভর্তি হবো। আমি কি এতদিন কি করছেন? স্যার কিছুই করি নাই, পড়াশোনা করছি। আমি বিসিএস পড়েন নাই, মানে চাকরি লেভেল পড়াশোনা করেন না? কয় না। আমি, তারা আছে কি আপনাদের? সবই শেষ, মানে এতদিন তারা প্রেম করছে, এতদিন তারা মাস্টার্স পর্যন্ত শেষ করছে, এখন তারা আসছে কি ভর্তির জন্য। তা চিন্তা করেন। তখন আমি বললাম যে আপনাদের কিন্তু কাজ করতে হবে কি জানেন? আপনাদের কিন্তু এখানে আপনাদের কি, অর্থাৎ দিন রাত পড়াশোনা করে সকাল 9টায় লাইব্রেরিতে ঢুকতে হবে, রাত 9টা পর্যন্ত পড়তে হবে। পারবেন সেটা? যদি পারেন তাহলে এখানে ভর্তি হন, কারণ আপনাদের হাতে তো সময় কম। তা যারা জীবনে এরকম একদম লাইফটাই ধ্বংস করছেন, প্রেম প্রীতি করে লাইফ ধ্বংস করছেন, ডিপার্টমেন্টে পড়া পড়তে পড়তে জীবন যৌবন শেষ করছেন, তারা কিন্তু এখন কিন্তু হাবুডুবু খাচ্ছেন। তাদের কিন্তু দৈনিক 5 থেকে 6 ঘন্টা সর্বনিম্ন স্টাডি করতে হবে। আর যারা অনার্স ফার্স্ট ইয়ার থেকেই চাকরি পড়াশোনার সাথে রিলেটেড আছেন, তাদের ইনশাল্লাহ দৈনিক 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করলেই চাকরি ইনশাল্লাহ একটা হবে। ইলিয়াস আহমেদ লিখছেন, স্যার 10 থেকে 20তম গ্রেডের ক্লাস শুরু হবে কবে থেকে? ভাইয়া 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। 10তম থেকে 20তম গ্রেড, এই 10তম থেকে 20তম গ্রেড, অর্থাৎ এটিও যারা আছেন, এটিও থেকে বা নন ক্যাডার যারা আছেন, এটা প্রিলি প্লাস লিখিত এই 20তম গ্রেড প্রিলি, এটা ক্লাস কিন্তু একটা ইংরেজি সাইদুল স্যার নিয়েছেন একটা ক্লাস, আর আমি নাসির স্যার গতকাল নিয়েছিলাম একটা ক্লাস। তো মাত্র 2টা ক্লাস হয়েছে, ক্লাস 2টা রেকর্ড আছে। আপনার 10তম থেকে 20তম গ্রেডের এখন কোর্স ফি নেওয়া হচ্ছে মাত্র 1620 টাকা। আপনারা এই কোর্সটায় ভর্তি হয়ে যান। ওকে। তা অনেকে কিন্তু এই উত্তরটা বলেছেন নিশিথিনী বানানটা, সবাই বলছেন এই যে এইটা ডি ডি ডি, সবাই বলছেন নিশিথিনী বানান কোটা দেখেন এই ডি। হ্যাঁ, এটাই ঠিক আছে। কিছু কিছু বানান আছে এরকম, দেখেন শারীরিক, শয়কাশা, রয় দিগের রি, রয় রসিকার ক। এই যে দেখেন শারীরিক, শারীরিক বানান রয় দীর্ঘের রয় রসিকার, শারীরিক। এবার দেখেন পিপিলিকা, পয়স্কের পি, পয় দিগের পি, লস্কের লি, কয়েকা রেখা। এটা পয় দীর্ঘিকার, এটাও দীর্ঘিকার। এই যে দেখেন এই পিপিলিকা। এবার দেখেন বিভীষিকা বানানটা, বয় রসিকার বি, ভয় দিগের বি, মুদ্রা রসিকার, কয়েকা রেখা। এই যে বিভীষিকা। এবার দেখেন কনিনিকা, ক, 9 দিগের নি, কনি, নস্কের নি, কয়েকা রেখা, কনিনিকা। এই যে কনিনিকা শব্দের অর্থ হলো চোখের মণি। তাহলে বিভীষিকা, কনিনিকা, শারীরিক, এই যে পিপিলিকা,
এই বানানগুলো একটু খেয়াল করেন। এই যে এই বানানগুলো, বিভীষিকা বানানটা আসে কিন্তু, কনিনিকা মানে চোখের মণি, শারীরিক বানানটা আসে, পিপিলিকা বানানটা আসে, কি আসে না? আসে। তাহলে আমরা নিশিথিনী বানানটা পেয়েছি সবাই। তাহমিদ আক্তার, স্যার প্রাইমারি ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ বেবি, প্রাইমারি ক্লাস। তোমার প্রাইমারি বানানটাই ভুল রে। দেখেন প্রাইমারি কোর্স কিন্তু শুরু হয়েছে, আমাদের 12তম ব্যাচের কোর্স। আমাদের প্রাইমারি কোর্স ফি চলতেছে মাত্র 1420 টাকা। প্রাইমারি কোর্স ফি মাত্র 1420 টাকা, তার সাথে বই খাতা সব ফ্রি, কুরিয়ারে পাঠাই দিই আমরা, ওগুলো আমাদের বাজারে কোনো গাইড বই কেনা লাগে না। আচ্ছা, এরপরে প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, এর